আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি। কারণ শেয়ার মার্কেট, আপনি হোর্ডিংটা দেখে থামলেন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আপনারা নিশ্চয়ই শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চান। শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চাওয়ার কারণটা হচ্ছে যে এই এলাকা থেকে, এই জোন থেকে প্রচুর লোক কোটি কোটি টাকার মালিক হয়েছে। এই ধরনের গল্প সোশ্যাল মিডিয়ায় আপনি দেখেছেন, আর দেখেছেন বলেই আপনার মধ্যে একটা আবেগ আসছে। আবেগ কন্ট্রোল করুন। প্রথমে আপনি আপনার আবেগ কন্ট্রোল করুন, কারণ শেয়ার মার্কেটের কিছু অন্ধকার দিক আছে যেগুলো জানা জরুরি ইনভেস্ট করার আগে। তা না হলে সাপ ধরতে গিয়ে সাপের মন্ত্র জানেন না, সাপকে কন্ট্রোল করতে জানেন না, সাপের ছোবল খেয়ে যেমন মরবেন, অনুরূপ নিয়মে শেয়ার মার্কেট সম্পর্কে না জেনে, বিশেষ করে যে চারটি অন্ধকার দিকে কথা বলবো, এইগুলো না জেনে টাকা ইনভেস্ট করলে সর্বশান্ত হবেন, একেবারে শেষ হয়ে যাবেন। যদি জীবনের ক্ষতি না চান, কষ্ট করে ইনকাম করা টাকা কেউ লুটে নিক না চান, তাহলে এই ভিডিওটি খুব মনোযোগের সঙ্গে বুঝবেন এবং বুঝে তারপরে আপনি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করবেন। 1 নম্বর, মার্কেট ম্যানিপুলেশন। কেমন? যারা প্রতিষ্ঠিত এবং বড় ইনভেস্টর বা কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির কিছু ব্যক্তি, কোম্পানির কিছু মালিক, এরা পাম্প অ্যান্ড ডাম্প স্কিমের দ্বারা অথবা ফেক নিউজের দ্বারা অথবা নিজস্ব একটা নিয়ন্ত্রণের মাধ্যমে মার্কেটে এক ধরনের গুজব ছড়ায় যে শেয়ারের দাম কমে গেল অথবা শেয়ারের দাম বেড়ে গেল, এবং অ্যাকচুয়ালি কৃত্রিমভাবে যারা ছোট ইনভেস্টর, যারা নতুন ইনভেস্টর, তাদের প্রতি একটা আবেগকে এমনভাবে কাজে লাগিয়ে দেয় যে তখন সে বিক্রি করতে বাধ্য হয় বা শেয়ার তখন হুড় করে কিনে নিতে বাধ্য হয়। মানে এই খেলাটা হচ্ছে এক ধরনের মারাত্মক একটা খেলা, মানুষকে বোকা বানানোর একটা খেলা। আর এই খেলায় যদি আপনি পা দিলেন তাহলে পরে আপনার অবস্থা কিন্তু শেষ হয়ে গেল। এবং এটা ইচ্ছাকৃতভাবে করে, ফেক নিউজের মাধ্যমে করছে, এভাবে করছে, ও করছে, এই করছে। কোম্পানি কখনো কোম্পানি নিজেও এরকম করে। এই বিষয়টি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনাকে সাবধান থাকতে হবে ইনভেস্ট করার আগে। তাহলে আবার এই যে ইনভেস্ট, আমি কি একবার আপনাকে বলেছি যে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন না? আমার বক্তব্য হচ্ছে শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন, তার আগে বিষয়গুলো ভালোভাবে জানুন। এই যে পদ্ধতিটা, তথ্য লুকানো, গোপন তথ্য, ফেক নিউজ, এগুলোর থেকে বাঁচার জন্য আপনাকে যেটা করতে হবে, কোনো কোম্পানির সম্পর্কে ডিটেলসে আপনাকে জানতে হবে, তার অতীতের গল্পগুলো আপনাকে জানতে হবে, সে কীভাবে রিটার্ন দেয়, কীভাবে কী করে, সমস্ত কিছু স্টাডি করে তারপরে ইনভেস্ট করুন, তার আগে নয় কিন্তু। সেকেন্ড, ইমোশনাল স্ট্রেস অ্যান্ড অ্যাডিকশান। কীরকম? আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে বা স্টক কেনে, যেমন গ্রাফ একটা উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, এ চলতে থাকতো। এটা একটা কিন্তু ইমোশান। কেন? আপনি এই মুহূর্তে দেখছেন যে আমার শেয়ারের দাম বাড়লো, আবার পর মুহূর্তে দেখছেন শেয়ারের দাম কমে গেছে, আবার বাড়ছে, আবার কমছে, আবার বাড়ছে, আবার কমছে। এই যে পদ্ধতিটা আপনার মধ্যে একটা ইমোশন তৈরি করছে, এটা ইমোশন তৈরি করার ফলে আপনি ঝুটকো ভাবছেন যে এই মুহূর্তে লস চলছে, আমি আর থামতে পারছি না, শেয়ারটা বিক্রি করে দেয়। দেন সঙ্গে সঙ্গে আবার দেখছেন বাড়ছে, আবার কিনে নিলেন একটা, আবার কিনে নিলেন, মানে লস ইজ লস, শুধু লস চলছে, তারপরও আপনি কিনছেন। অ্যাডিকশান, জাস্ট লাইক এ গেম, মোবাইল গেমের মতো। যেটা আমরা অনলাইনে গেম খেলি সেরকম ধরনের। আমার ইচ্ছে আছে আমি বেরিয়ে আসবো, বাট আমি বেরিয়ে আসতে পারছি না, একটা নেশায় পরিণত হয়ে গেছে, লস করছি। তারপরেও ছোট ইনভেস্টরগুলো প্রথম জীবনে তাদের জীবনের ইনকাম টাকাগুলো ধুয়ে মুছে সাফ করে দেয় এই অ্যাডিকশনের জন্য, এই ইমোশনের জন্য। যে এই বাড়ছে, এই কমছে, এই আরে হার্টবিট বেড়ে যায়, প্রেশার বেড়ে যায়। যারা ইনভেস্ট করে, প্রকৃতপক্ষে ভালোবেসে ইনভেস্ট করে, তাদেরকে জিজ্ঞেস করুন যে কি কতজন, আরে 1 to 2% লোক লাভ করছে, ভালো কথা, কিন্তু 98% লস করছে। এই দিকটা আপনাকে ভাবতে হবে, আপনি কোন পার্সেন্টে যেতে চান, কোন পার্সেন্টে। তাহলে সেইভাবে নিজেকে তৈরি করে নিতে হবে, তাছাড়া আপনি পারবেন না। আপনার ইমোশনটাকে কাজে লাগিয়ে আপনাকে নেশাগ্রস্ত করে তুলবে এই একটা প্ল্যাটফর্ম। থার্ড, ল্যাক অফ কন্ট্রোল। আপনি কোনো রকম একটা শেয়ার কিনেছেন, কোনো একটা কোম্পানির স্টক কিনেছেন, এখন কোম্পানি লাভ করছে না লস করছে সেটা কি আপনি ঠিকভাবে বুঝতে পারবেন না? কোম্পানি আপনাকে ডিটেলস জানাবে। অনেক কোম্পানির নিজস্ব একটা গোপনীয়তা আছে। কোনো রকমের কেনা শেয়ারটা আপনি কত পার্সেন্ট ব্যাক পাচ্ছেন, মানে ইন্টারেস্ট, ও যদি লাভ করে আপনার লাভ হবে, কোম্পানি লস করলে আপনার লস হবে, কিন্তু কত পার্সেন্ট লস করেছে, কত পার্সেন্ট লাভ করেছে আপনি জানেন না, আপনাকে নিয়ে মিটিং হবে। যারা প্রতিষ্ঠিত উচ্চ পর্যায়ের কোনো কোম্পানি বিনিয়োগ করছে, বড় কোম্পানি যারা বিনিয়োগ করছে, কোনো ব্যক্তি বিনিয়োগ করছে বড় জায়গায়, তাদের সঙ্গে বসে একটা কিছু ঠিক হয়। অর্থাৎ কোম্পানি সবসময় সঠিক তথ্য আপনাকে দেবে না, লাভ লসের হিসাবে দেবে না, কত পার্সেন্ট আপনাকে ফিডব্যাক দেবে সেটাও দেবে, তাদের ইচ্ছে মতো ম্যানেজমেন্ট যেটা করবে সেটা আপনাকে মেনে নিতে হবে। তাহলে আপনার টাকা, আপনি শেয়ার কিনেছেন আপনার ইচ্ছে মতো, কিন্তু আপনি ব্যাক পাচ্ছেন ম্যানেজমেন্টের ইচ্ছে মতো।
আপনার সেখানে কোনো রকমের কন্ট্রোল নেই। লস তো লস, লাভ তো লাভ, যেটা বলবে আপনি তার বিরুদ্ধে কোনো কেসও করতে পারবেন না, তার বিরুদ্ধে কিছু করতেও পারবেন না। অর্থাৎ আপনার টাকাকে আপনি বাতাসের মধ্যে ছেড়ে দিলেন, যদি ফিরে আসলো ভালো, আর যদি না আসলো গেল। এইভাবে ইনভেস্ট করবেন না। আগে বুঝুন, জানুন, ডিটেলস ভালোভাবে বুঝুন, তারপরে আপনি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ইকোনমিক্যাল সেন্সিটিভিটি। আজকে পৃথিবী জুড়ে এই শেয়ারের যে দাম কমা বাড়া, লাভ প্রফিট, এগুলো কন্ট্রোল হচ্ছে কিসের জন্য বলতো? রাজনীতির জন্য। কোনো দেশের রাজনৈতিক অবস্থার অস্থিরতা এসছে, কোনো দেশে সোশ্যাল মিডিয়ার দ্বারা ছড়িয়ে পড়লো যে আজকে রাহাজানি, চিটিংবাজি, ব্যাংক লুট ইত্যাদি ইত্যাদি। কোনো দেশের দেখলেন রাজনৈতিক নেতার পরিবর্তন ঘটছে, কখনো বিশ্বযুদ্ধ লাগলো, যুদ্ধ লাগলো ইত্যাদি, দেশে দেশে যুদ্ধ, বন্যা, খরা, এই সমস্ত কিছুর ওপরেও শেয়ারের দাম ওঠানামা করে। আজ এই মুহূর্তে আমেরিকার গভর্নমেন্ট বদলের পরে সেখানে বড় বড় কিছু কোম্পানির, আমি নাম নিচ্ছি না, বড় বড় কিছু কোম্পানি লসের মুখে আছে, লসের মুখে আছে। তাদের শেয়ার যারা কিনেছে তারা এখন বিশালভাবে লসের মুখে। অথচ একটা রেপুটেড কোম্পানি। কেন? কিসের জন্য? কারণ গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। এরপরে আবার যখন একটা স্থিতিশীলতা আসবে, গভর্নমেন্টের সঙ্গে একটা সমঝোতা হবে, যখন যুদ্ধ থাকবে না, যখন শান্তি থাকবে, যখন আপনার রাজনৈতিক মালা বদল বন্ধ হবে, তখন দেখবেন আস্তে আস্তে আবার দাম বাড়ছে। অর্থাৎ এটাও কিন্তু নিয়ন্ত্রণ করছে অনেকটাই বিশ্বায়নের ওপর, বিশ্বায়নের উপর নির্ভর করছে। এখানেও কন্ট্রোল করতে পারছেন না, এখানেও কন্ট্রোল নেই। তাহলে আপনি কিভাবে এই জায়গায় ইনভেস্ট করবেন? ইনভেস্ট করুন, জানুন। আমি বারবার বলছি ইনভেস্ট করুন, আপনি ধনী হন, আপনি প্রচুর টাকার মালিক হন। কিন্তু অ্যাজ এ গাইড আমার উচিত শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করা যেমন ভালো, যেমন প্রচুর টাকা আপনি লাভ করতে পারবেন, তেমনি তার অন্ধকার দিকগুলো তুলে ধরাও প্রয়োজনীয়তা অনুভব করেছে। তাই 4টে অন্ধকার দিক নিয়ে আজকে আমি আলোচনা করলাম। যদি এই ধরনের ভিডিও চান, কমেন্টে আমাকে জানাবেন। আরও বেশি বেশি করে আমি আপনাদের সামনে সমস্ত মুখোশ ওপেন করে দেবো। যদি আজকে এই আলোচনা ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে, কারণ প্রত্যেকে লসের হাত থেকে বাঁচুক আমি চাই। আপনারা ভালো থাকুন, আবার দেখা হবে অন্য এক ভিডিওতে। ধন্যবাদ।